त्रिपुरा बायोटेक्नोलॉजी काउंसिल की पहल के तहत 50 नए डीएनए क्लब ने अपनी यात्रा शुरू की। राज्य सरकार के डिपार्टमेंट ऑफ साइंस एंड टेक्नोलॉजी के मंत्री अनिमेश देबबर्मा ने मंगलवार को राजधानी स्थित प्रज्ञा भवन में इसका औपचारिक उद्घाटन किया। डीएनए क्लब प्रोजेक्ट के माध्यम से साइंस और बायोटेक्नोलॉजी से संबंधित प्रयोग करने के लिए फाइनेंशियल ग्रांट और टेक्निकल असिस्टेंस प्रदान की जाती है। प्रत्येक स्कूल में कक्षा 8वीं से कक्षा 12वीं तक के कम से कम 100 छात्र डीएनए क्लब के सदस्य बनते हैं। मंत्री अनिमेश देबबर्मा ने आशा व्यक्त की है कि डीएनए क्लब आने वाले दिनों में छात्रों के समग्र कल्याण में सुधार लाएगा। ছাত্র ছাত্রীদের যে ইনফ্রাস্ট্রাকচার দরকার এই ইনফ্রাস্ট্রাকচারগুলো আমরা তৈরি করে থাকি। অনুবীক্ষণ যন্ত্র এটা কিন্তু বায়োসায়েন্সের ক্ষেত্রে বিশাল একটা যন্ত্র ইকুইপমেন্ট। তাতে ব্যাকটেরিয়া, ভাইরাস, নিউক্লিয়াস ইত্যাদি ছাত্রছাত্রীরা ভালোভাবে দেখে শিখতে পারে। তো এই মেশিনগুলো, এই যন্ত্রপাতিগুলো কেনার অবশ্য স্কুলের কাছে বসে থাকে। ডিএনএ ক্লাব গঠন করার পর আমরা 1.25 লাখ রঞ্জনবাবু 1.25 লাখ প্রতি বছর আমরা ফাইন্যান্স করে থাকি এবং সেটা দিয়ে তারা এই ইকুইপমেন্টগুলো কিনছে। আমি মন্ত্রী হওয়ার আগে তো বেশি বিশেষ জানতাম না এই ব্যাপারগুলো। মন্ত্রী হওয়ার পর আমি দেখেছি বিশেষ করে গ্রামাঞ্চলের যে স্কুলগুলো, ভারত সর্দার স্কুল, তুলাশিগড় স্কুল বা বেহালাবাড়ি স্কুল, যেগুলো আমার কনস্টিটিউয়েন্সিতে যেগুলো আছে এগুলো দেখেছি। তারপরেও দক্ষিণ ত্রিপুরায়, ঊনকোটি জেলায়, উত্তর ত্রিপুরাতে কয়েকটা স্কুলের যে যন্ত্রপাতিগুলো দেখেছি, এটা কিন্তু খুব উৎসাহজনক। ওই স্কুলগুলো এই মেশিনগুলো পেয়ে তারা খুব আনন্দিত এবং কাজ করছে। তো উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আমি আমাদের সায়েন্টিস্টদের বলছি যে সায়েন্টিস্টরা প্রজেক্ট তৈরি করে আরও টাকা আনতে হবে। সায়েন্টিস্টরা যদি শুধু বসে কেন্দ্রীয় সরকার থেকে যে টাকাগুলো আসছে এটা দিয়েই যদি কাজ করে, তাহলে কিন্তু এই কাজের সীমানা যতটুকু আছে ভূমিতে, এখন এই সীমানা পেরিয়ে তাদের আরো নতুন করে কাজ করতে হবে। আমি এজ এ মন্ত্রী, এজ এ নাগরিক অনিমেষ দেববর্মা মহোদয়কে বরণ করা হচ্ছে পারম্পরিক রেশা দিয়ে করতে হয়। আমাদের আজকের এই মহতি আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা পেলে খুব আনন্দিত হবে। মাননীয় শ্রী অঞ্জন সেনগুপ্ত, জয়েন্ট মেম্বার সেক্রেটারি, ত্রিপুরা বায়োটেকনোলজি, সেই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত